কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থী বাসে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ ঘটনায় 2 অভিযুক্তকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 2 বছরের জামিন অযোগ্য ধারায় কারাদণ্ড প্রদান করা হয়েছে। বাকি 3 জন এখনও পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে 22 আগস্ট শুক্রবার সকাল 9:30টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী চট্টগ্রামগামী সেন্ট মার্টিন পরিবহনের একটি বাসে। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই জড়িত 5 জনের মধ্যে 2 জনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন প্রত্যক্ষদর্শীরা। ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা জানায়, ওই শিক্ষার্থী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার আলেখারচর থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বাসটিতে উঠেছিলেন। এ সময় বাসে কোনো যাত্রী না থাকায় গাড়িতে থাকা হেলপার ও তার সহযোগী আরও 2 জন তার হাত পা বেঁধে ফেলেন এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে তাকে যৌন হয়রানি করে আলেখারচর ও পদুয়ার বাজার বিশ্ব রোডের মাঝামাঝি এলাকায় চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়। বাস থেকে একজনকে পড়ে যেতে দেখে স্থানীয়রা বাসটিকে থামায় এবং 2 জনকে আটক করতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ এসে আটককৃতদের থানায় নিয়ে যেতে চাইলে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেনাবাহিনী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সুপার এসে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে রাতেই আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম বলেন, আটক 2 জনকে ভ্রাম্যমাণ আদালতের জামিন অযোগ্য ধারা অনুযায়ী 2 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে। ভিকটিমের যে ক্ষতি হয়েছে তা আটককৃত বাসের মালিকের কাছ থেকে আদায় করা হবে। বাংলাদেশ বেতার, কুমিল্লা, নিউজ ডেস্ক।